শীতের সকালে চালের গুঁড়ার ছিটা রুটি আর গরম গরম হাঁসের মাংস যাদের এখনো খাওয়া হয়নি তারা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি ছিটা রুটি। আমার মনে হয় রুটির জগতে সবচেয়ে সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই ছিটা রুটি। বেলাবেলির ঝামেলা নেই, আবার নর্মাল রুটির থেকে এই রুটিগুলো খেতে অনেক বেশি টেস্টি। সারাদিন পরেও কিন্তু এই রুটিগুলো থাকবে একদমই তুলতুলে নরম। আমি কিছু সহজ ওয়েতে আজকে এই রুটিগুলো তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে নিচ্ছি আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াগুলো কিনতে পাওয়া যায় আমি এখানে সেই চালের গুঁড়াগুলোই নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে এই ছিটা রুটিগুলো অনেক বেশি সফট হয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। তবে পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করলে ব্যাটারের মধ্যে আর কোনো লাম্পস তৈরি হবে না, ব্যাটারটা একদমই স্মুথভাবে তৈরি হবে। এখানে আমাদেরকে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এই ব্যাটারটাকে আমাদেরকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবেই 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু এখন আগের চেয়েও কিছুটা ঘন হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ। ডিমটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে পিঠাগুলো অনেক সফট হয় আর অনেকটা সময় ধরে সফটই থাকে। ডিমটা দেওয়ার পর ডিমটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের কোনো লাম্পস না থাকে। ছিটা রুটি তৈরি করার জন্য কিন্তু আমাদের এই ব্যাটারটা এখন তৈরি করা হয়ে গেছে। আমি একটা চামচে করে আপনাদেরকে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কিরকম রয়েছে। পারফেক্ট ছিটা রুটি তৈরি করার জন্য কিন্তু ঠিক এরকমই একটা ব্যাটার লাগবে আমাদের। ছিটা পিঠা তৈরি করার আমি একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পানির বোতল নিয়েছি। এবার এই ঢাকনাটাকে আমি কয়েকটা ছিদ্র করে নিব আর এই ছিদ্রগুলো একটু চিকন করে করতে হবে, এতে করে পিঠাগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। আমি এখানে 5টা ছিদ্র করেছি, এখানে একটা বা 2টা ছিদ্র করলেও হবে। কিছুটা ব্যাটার আমি এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছি আর ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছে আমি পিঠাগুলো তৈরি করতে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি। একটা টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে আমি প্যানটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এবার বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে আমি প্যানের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। দেখতে অনেকটা মনে হবে ব্যাটারটাকে ছিটিয়ে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে দিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন রুটির চারপাশটা উঠে আসছে, তার মানে এই রুটিটা হয়ে গেছে। তখনই বুঝতে হবে রুটিটা হয়ে গেছে। আমি 2টা ভাঁজ করে রুটিটাকে তুলে নিচ্ছি। টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে আমি আবারও প্যানটাকে একটু মুছে নিচ্ছি। এবার আমি ছিটা রুটির ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি একটা কেচাপের বোতলে। এরপর আমি এই ব্যাটারটাকে আবারও আগের মতো করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন রুটিটা চারপাশ থেকে উঠে আসছে, তার মানে রুটিটা হয়ে গেছে। 2টা ভাঁজ দিয়ে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। এখন দেখাবো আমি ছিটা রুটি তৈরি করার একদমই ট্রেডিশনাল আর অথেন্টিক ওয়েটা। ঠিক যেভাবে দেখছেন হাতের মধ্যে ব্যাটার নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে দেওয়া। চারপাশে ছিটিয়ে যাওয়ার ভয় আমি আসলে ওইভাবেই ছিটাচ্ছি না, যেভাবে ছিটাতে হবে আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। সেম একই রকম উপরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর চারপাশ থেকে যখন এরকম উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে রুটিটা হয়ে গেছে। 2টা ভাঁজ করে আমি এই রুটিটাকেও তুলে নিচ্ছি। বাস অল্প সময়ের মধ্যে একদমই সহজভাবে তৈরি হয়ে গেল বেশ অনেকগুলো ছিটা রুটি। আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এই রুটিগুলো কতটা সফট আর স্মুথ হয়েছে। রুটিগুলো ছিঁড়ে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মুখের সঙ্গে একদমই মিলিয়ে যাবে আর সারাদিন থাকার পরেও কিন্তু এই রুটিগুলো ঠিক এরকমই তুলতুলে নরমই থাকবে। শীতের সকালটা আর একটু মজার করতে চাইলে মাঝে মধ্যে এভাবে একটু ছিটা রুটি আর হাঁসের মাংস করে দেখতে পারেন। আমি একদমই সহজ কিছু পদ্ধতি আর একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি এই ছিটা রুটিগুলো।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।